হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আর আজকে কিন্তু আমি আমার বাড়িতে ফিরে এসেছি। আমি কোথাও বেড়ানোর পরে যখন বাসায় ফিরি, প্রতিবারই কিন্তু আমার মনে হয় আবারও আমি নতুন করে সংসার শুরু করলাম। প্রতিবারই বাসায় ফেরার পরে কেন যেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে। মনে হয় সংসারটা যেন নতুন। আর আমি কিন্তু সংসারের কাজকর্ম করতে খুব বেশি ভালোবাসি। সবকিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। বাসায় আসার সাথে সাথে কিন্তু আমি ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে যে কাজগুলো করেছি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিছু অন ক্যামেরায় করেছি, কিছু অফ ক্যামেরায় করেছি। আসলে সবকিছু শেয়ার করতে গেলে ভিডিওটাও যেমন অনেক বড় হয়ে যাবে, আর এদিকে কিন্তু আমার কাজেরও দেরি হয়ে যাবে। সম্পূর্ণ বাসাটাই যেহেতু এখন পরিষ্কার করতে হবে, সেহেতু কিন্তু আমি ছোট্ট, ছোট্ট ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো আমি কিন্তু এখন আমার ড্রয়িং রুম এরিয়ার মধ্যেই পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি সোফা পরিষ্কার করেছি। আর সোফা পরিষ্কার শেষে এখন কিন্তু আমি আমার ওভেনের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। দীর্ঘদিন বাসায় না থাকলে বাসার কি যে একটা অবস্থা হয়, আমার গৃহিণী আপুরাই কিন্তু বেশ ভালো জানেন। আর এই তো এখন কিন্তু আমি আমার ড্রয়িং রুমে টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি শুকনা কাপড় দিয়ে ধুলাগুলো মুছে নিব। তারপরে কিন্তু গ্লাস ক্লিনার স্প্রে করে আবারও মুছে নিব। এত ধুলার উপরে গ্লাস ক্লিনার স্প্রে করলে দেখা যাচ্ছে ভালোভাবে পরিষ্কার হবে না। বাবার বাড়ি থেকে বিদায়ের মুহূর্তটা প্রতিটা মেয়ের কাছেই কিন্তু খুবই কষ্টের। তারপরেও নিজের সংসারে ফিরতে হবেই। যখন বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছিলাম তখন কিন্তু খুবই কষ্ট লাগছিল। বাসে ওঠার পরেই কিন্তু আমার বারবার কান্না পাচ্ছিল। তারপরেও নিজেকে সামলে নিয়ে চলে এসেছি। বাসায় ফেরার পরে যখন কাজকর্মে লেগে পড়েছি, আর কাজের মাঝে কিন্তু ওই কষ্টটা আর তেমন অনুভব হচ্ছে না। তবে বারবার কিন্তু মনে হচ্ছিল বাবার বাড়ির কথা, মায়ের কথা, বাবার কথা। আসলে নারীদের জীবনটাই এমন। একটা ঘর ছেড়ে আরেকটা ঘরে চলে যেতে হয়। কখনো বাবার ঘরে, কখনো স্বামীর ঘরে, কখনো সন্তানের ঘরে। এভাবে চলতে চলতেই কিন্তু একসময় নারীর জীবনে শেষ বিদায়ের মুহূর্তটা চলে আসে। পৃথিবী থেকে বিদায় নেয়ার মুহূর্ত সেটা। তো যাই হোক, মনের অজান্তেই কিন্তু আজকে এই কথাগুলো বলে ফেললাম। কারণ মনটা আজকে খুবই খারাপ। বাবার বাড়ি থেকে আজকে বিদায় নিয়ে চলে এসেছি। বারবার কিন্তু আমার মনে পড়ছে। এখন একটু ভিডিও রিলেটেড কথায় ফিরে আসি। এই মুহূর্তে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা ভালোভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এত পরিমাণে ধুলা পড়েছে যে কাপড়টা কিন্তু আমাকে ২ বার করে ধুয়ে তারপরে পরিষ্কার করতে হয়েছে। ক্যামেরায় হয়তোবা ধুলা বোঝা যাচ্ছে না। ড্রয়িং ডাইনিং পরিষ্কার করে তারপরে চলে এসেছি কিচেনে। কিচেনটাও পরিষ্কার করে নিব। আর আজকে কিন্তু আসার পরে আমি রান্নাবান্না কিছুই করিনি। বাইরে থেকে খাবার অর্ডার করে দিব। এত কাজ করার পরে রান্না করার এনার্জি কিন্তু আর থাকে না। তাই আয়নের বাবাকে বলেছি দুপুরের খাবারটা ফুডপান্ডা থেকে অর্ডার করে দিতে।
আমি বাড়ি থেকে যাওয়ার আগে কিন্তু কিচেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে গিয়েছিলাম। তবে এতদিন বাসায় না থাকায় কিচেনটায় ধুলা পড়ে গেছে অনেকটা। তাই সবকিছু আবারও ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর অফ ক্যামেরায় ফ্রিজের ডিপের অংশটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। প্রচুর পরিমাণে বরফ জমে গিয়েছিল ফ্রিজে। কোনো কিছুই কিন্তু ঠিকমতো রাখা যাচ্ছিল না। আর আসার সময় আম্মু কিন্তু অনেকগুলো মাছ-মাংস দিয়ে দিয়েছে আমাকে। আম্মু কিন্তু অনেকগুলো ছোট মাছ কিনে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে দিয়েছে যেন আমি রেখে রেখে খেতে পারি। ছোট মাছ কাটার ঝামেলার জন্য কিন্তু খুব একটা খাওয়া হয় না। আর এটা কিন্তু আম্মু জানে। তাই আমি গেলেই কিন্তু ছোট মাছ কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেয় যেন আমার কোনো রকম কষ্ট না হয়। ফ্রিজ পরিষ্কারের পরে আমি কিন্তু মাছ-মাংসগুলো ফ্রিজে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন কিন্তু আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার বেডরুমটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলা পড়েছিল। ওগুলো কিন্তু মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এর মধ্যে কিন্তু আয়ানের বাবা খাবার অর্ডার করে দিয়েছিল ফুডপান্ডায়। আর ডেলিভারি ম্যান এসে খাবারগুলো দিয়েও গেছে। আর আমরা কিন্তু অফ ক্যামেরায় দুপুরের খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে তারপরে যে ময়লা কাপড়গুলো ছিল, ওগুলো কিন্তু এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। কোথাও বেড়ানোর পরে বাসায় ফিরে এলে কিন্তু অনেক কাপড় জমা হয়ে যায়। আর আমার কাছে মনে হয় ওই যে বেড়ানোর পরে সব কাজ যত দ্রুত শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমার মানসিক শান্তি আসে। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে করছে না, তারপরেও তো বিদায় নিতেই হবে। আবারও নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।